হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে দিন যেটা ব্লগটা দেখছো তোমরা, সেটা হচ্ছে বুধবারের ব্লগ। তো এটা হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলবেলা, শ্বশুরবাড়িতেই ছিলাম। তো দিনটা ছিল হচ্ছে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের 32তম অ্যানিভার্সারি। তো আর সব থেকে বড়ো কথা, আমি ঘুম থেকে উঠে নিয়ে আমি যদি ওখানে থাকি, আমি আগেও বলেছি যে বরের বিকেলবেলার দিকে চাটার সাথে যদি একটু ভালো মন্দ কিছু দিই, ও ভালোবাসে খেতে। তো চেষ্টা করি যে ওর মন রাখার মতন। তো ও যেহেতু ভালোবাসে আর চায়ের সাথে একটু কিছু মুখরোচক খেতে, আর আমার হাতের তো সেই কারণে দেখি যে চলো, এখন যেহেতু ওখানে রেগুলার থাকা হয় না, ভালো মন্দ সেরকম তো ওখানে করে দিতে পারি না। এখান থেকে করি, ওখান থেকে খাই, সেটা আলাদা, কিন্তু ওখানে থেকে একটু করে দেওয়ার মধ্যে একটু আলাদাই আছে, তো বুঝতেই পারছো। তো যে কারণে আমি দেখলাম চলো তাহলে একটু, যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই অ্যানিভার্সারিও আছে, আরও অনেক কিছুই বানানোর আছে, তাহলে একটু বিকেলবেলাতে পকোড়ি করি গরম গরম। তাই পেঁয়াজ কেটে নিয়েছিলাম, বেসন ভালো করে ফাটিয়ে পেঁয়াজ দিয়ে মেখে তার মধ্যে কালো জিরে, হলুদ, লঙ্কা যা যা দেওয়ার থাকে সমস্ত কিছু দিয়ে, একটু চিনি, সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে পকোড়ির শেপে দিয়ে দিয়েছিলাম। আর বিশ্বাস করো, পকোড়িটা সেদিনকে জানি না কেন এত টেস্টি হয়েছিল। তো ভীষণ সুন্দর লাগছিলো খেতে। আমি জানি না কেন আমার হাতের পকোড়ি এত সুন্দর সেদিনকে হয়েছে, পেঁয়াজি টাইপের যেটা করেছিলাম, ভীষণ সুন্দর হয়েছে। তারপর দেখো এদিকে বর নিয়ে চলে এসেছিলো দই বড়ার যে মিক্সটা পাওয়া যায়, ও দই বড়া খেতেও ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো বলেছিলো ঘরে করতে, মিক্স বানাতে ওটা অনেকটা টাইম লাগবে, তাহলে আমি কিনে নিয়ে আসছি, একবার করে দেখো। তো কিনে মিক্সটা দিয়ে, কারণ এখন ডাল ভেজানো এই করা, যেহেতু হট করে আমাদের প্রোগ্রাম হয়ে যায় সব কিছু, তো ওই জন্য মিক্সটা যেহেতু পাওয়া গেছে, তাই মিক্সটাও কিনে নিয়ে এসে একবার ট্রাই করতে বলেছিলো, তাই যে বলা সেই কাজ। তো আমি এদিকে দই বড়ার মিক্সটা ভালো করে যেভাবে ছিল লেখা প্রণালী, সেভাবে মিক্স করে বড়াগুলো ভেজে নিচ্ছিলাম। তো বড়াগুলো বেশ ভালো করে লাল লাল করে, হালকা খুব বেশি লাল লাল নয়, খুব বেশি লাল লাল করলে দই বড়া দেখতে ভালো লাগে না। তো একটু হালকা করে, তো আমি আমার মতন করে শেপ দিয়েছি। আমি তো আর অত পটু নই, আর প্রথমবার আমি দই বড়া বানাচ্ছি। মা বানিয়েছে অনেকবার বাড়িতে, যেমন করে ডাল ফাটিয়ে ডাল বাটি করে বানানো হয় বেটে, সেইভাবে, কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, সেই কারণে বুঝতেই পারছো বড়াগুলো কেমন হচ্ছে। দেখেই বুঝতে পারছো যে প্রথমবার রাঁধুনির হাতে দই বড়া। তো যাই হোক, যেহেতু পটু নই, তো মানিয়ে নিও। কিন্তু আমি যেভাবে করেছি সেটাই দেখাচ্ছি, কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। হ্যাঁ, যদি আমি বাড়িতে একদম পুরো পুরো ফুল বানাই, একদম মিক্সটা রেডি করার থেকে সমস্ত কিছু, তখন আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো রেসিপিটা। আমি বানাই, চা মা বানাক, যেই বানাক না কেন, তখন তুলে দেবো। তো এদিকে তারপরে বড়াগুলো ভাজার পরে, দুটো মিক্স দিয়ে বানিয়েছিলাম, তারপরে বড়াগুলো ভেজে রেখে আমি জল দিয়ে দিয়েছিলাম। যেহেতু খুব কম সময় ছিল, তাই চাটনিটাও বানানো হয়নি, আর সেওটাও আমার কেনা হয়নি, ভুজিয়াটা শুধুমাত্র তার জন্য মশলা বানিয়ে নিচ্ছিলাম। যেহেতু এই মশলা ছাড়া কিন্তু কোনো কিছু, ফুচকা বলো, দই বড়া বলো, পাপড়ি চাট বলো, আলু কাটা বলো, কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না, তাই একটু ঘরের ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম গুঁড়ো করে। তারপর এইগুলো জল থেকে সোক করে উঠিয়ে নিয়েছিলাম, আর তারপর চলে এলাম একদম মেন কাজে, যেটা হচ্ছে আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাই অ্যানিভার্সারি কেক কাটিং করাতে। তো দেখো, তাদের নাতিশবাবুকে তাদের কাছে বসিয়ে দিয়েছিলাম। এদিকে ও তো খুবই হ্যাপি, যে কারোরই কেক কাটিং বলো না কেন, কেক কাটতে, কেক দেখতে, সমস্ত কিছু খুব ভালোবাসে, এনজয় করে এইসব জিনিসকে। তো আমরা অতটাও সময় পাইনি যে একটু সাজানোর মতন সময় পাইনি, কারণ একা হাতে সমস্তটা করছিলাম, বুঝতে পারছো। এদিকে দই বড়া, এদিকে পকোড়ি, একটু টুকটাক খাবার, একটু মিষ্টি আনিয়েছিলাম, যেগুলো হয় টুকটাক খাবার করেছি, ব্যবস্থা করেছিলাম। আর এদিকে কাটাও হয়ে গেছিলো, আর ও বলছে না যে আমাকে ছেড়ে দাও, আমি একা একা কাটবো, এরকম ব্যাপার ওর। তো এদিকে শ্বশুরমশাই শাশুড়িমা কেক কাটিং, খাওয়া দাওয়া চলছিলো। এই শাশুড়িমাকে আমি গিফট হিসাবে এই শাড়িটা দিয়েছি, আর শ্বশুরমশাইকে সেদিনকে গিফটটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, আমি পরে পাঠিয়ে দেবো বলেছি। তো এই যে দই বড়া আমার রেডি, আমি খাচ্ছিলাম। তো চলো, আজকের মতন ব্লগটা এতটাই, টাটা।